এই কাশপুর অঞ্চলে দাঁড়িয়েছি। আর মাত্র 7 দিন পর রানা প্লাজা ধসের 13 বছর পার হবে। আমরা বিচারে কি হলো সেটা জানতে চাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই সাভার রানা প্লাজায় একটা বিল্ডিং এ 5টা গার্মেন্ট ছিল, কিন্তু ভবন মালিক শুধু সোহেল রানাকে আজকে 13 বছর যাবত জেলখানা আছে। আমরা তার বিচার এখনো পাই নাই, শুধু জেলখানায় তাকে রাখা হয়েছে। কিন্তু এই বিল্ডিং এর মধ্যে 5টা গার্মেন্ট যারা ছিল তাদের কিন্তু গ্রেপ্তার করা হয় নাই, তাদের বিচারও করা হয় নাই। এবং এই বিল্ডিং করার সময় যে নিয়ম মানার কথা ছিল, বিল্ডিংটা ছিল পুকুরের উপরে, ময়লার ভাগার দিয়ে সেটা ভরাট করে বিল্ডিং করেছে। নিয়ম হয়েছিল 5 তলা বিল্ডিং করবে, সেটা করেছে 9 তলা। এই যে নিয়ম তৈরি করার যে নিয়ম ভঙ্গ করেছে, যারা লাইসেন্স দিয়েছেন এই বিল্ডিং করার জন্য এবং প্রতিষ্ঠান চালানোর জন্য যে সমস্ত কলকারখানার কর্মকর্তারা আছেন জড়িত, আমরা সকলে দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছি। আজকে 13 বছর যাবত তাদের কোনো গ্রেপ্তার বিচার করা হয় নাই। আমরা সেজন্য বলেছি, পৃথিবীর মধ্যে গার্মেন্টস সেক্টরের মধ্যে কাজ করতে গিয়ে এত বিশাল এক ঘটনা ঘটেছে, হৃদয় বিদার ঘটনা। পৃথিবীর সমস্ত মানুষ যারা এই বাংলাদেশে পোশাক পরে, পোশাক কিনে ব্যবহার করে, প্রত্যেকের চোখে পানি চলে এসেছিল যে 1132 জন শ্রমিক কিভাবে মারা গেল, 2500 শ্রমিক আহত হয়েছে এবং 300 শ্রমিক নিখোঁজ হয়ে গেছে। এটা একটা ঘটনা কেমন হয়ে গেল। প্রত্যেক সন্তান তার বাবা মা আছে, তাদের পরিচয় আছে, কিন্তু 300 জন শ্রমিক তারা নিখোঁজ হয়ে গেল। তাদের পরিচয় না থাকার কারণে ঢাকা জুরান কবরস্থানে তাদের কবর দেওয়া হয়েছে, শনাক্ত করতে পারেনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা তাই গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে বলতে চাই যে 24 এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা করেন, যাতে করে আমাদের গার্মেন্টস শ্রমিকরা এই দিনটি আসলে যাতে মনে করতে পারে এই দিনে কি হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দাবি করেছি যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানে যাতে নিরাপদ কর্ম পরিবেশ তৈরি করেন। প্রত্যেকটি শ্রমিক, প্রত্যেক মানুষ যারা কাজ করেন, তারা কেউ কিন্তু জীবন হারাতে চায় নাই, তারা কেউ মৃত্যু হোক এটা তারা চায় নাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, কোনো বাবা নাই তার সন্তানকে যে প্রতিষ্ঠানে কাজ করতে পাঠান, তারা কেউ মৃত্যু হোক এটা কেউ চায় না। কারণ একটা মানুষ যদি মারা যায়, সেই পরিবার চালানোর জন্য যিনি ক্ষমতাবান ব্যক্তি, তিনি যদি মারা যায়, পরিবারটা ভঙ্গ হয়ে যায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমাদের এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি সেলিম মাহমুদ এবং রেলওয়ে স্টিল শ্রমিক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক এস.এম. কাদির, সহ সভাপতি গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট আসফাত কবির এবং গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার এবং এই অঞ্চলের নেতৃবৃন্দ। আজকে যিনি সভাপতি করছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংগঠক আসমা বেগম এবং পরিচালনা করছেন আমাদের গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক সোহেল। আমি গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে সকলকে আবারও রক্তিম শুভেচ্ছা জানাই এবং আমরা গার্মেন্টস শ্রমিক ফ্রন্টকে যে দাবিগুলো করেছি, আমাদের যারা লিফলেট পেয়েছেন এই লিফলেটে বিস্তারিত লেখা আছে, আপনারা দেখবেন, পড়বেন আর জানতে পারবেন বর্তমান প্রতিষ্ঠানগুলো আমাদের শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ কি অবস্থা হচ্ছে। আমরা আরেকদিকে দেখেছি কয়েকদিন আগে 9 এপ্রিলে চলতি মাসের যে শ্রম আইন সংশোধন হয়েছে, সেখানে আমরা বলেছিলাম একজন শ্রমিক যদি মারা যায় তাকে যেন আজীবন সমান ক্ষতিপূরণ দেওয়া হোক তার জীবনের হিসাব করে। আমরা দেখছি বাংলাদেশ সরকার যে 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকার মধ্যেই রাখছেন, এরপর আর নতুন করে আইন করেন নাই। যিনি আহত হবেন স্থায়ী ভাবে তাকে 2.5 লক্ষ টাকা করা হয়েছে। আমরা বলেছিলাম এই 2 লাখ টাকা দিয়ে একজন মানুষের কখনো হিসাব হতে পারে না। একটা গরু কিনতে গেলে 5 লাখ টাকার উপরে চলে যায়, তাহলে একটা মানুষ কি গরুর চেয়ে অদম হয়ে গেল? আমরা সেই প্রশ্ন রেখেছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, তাই আমাদের গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের এই সকল যুক্তির দাবিগুলো আপনারা সকলে মতামত রাখবেন এবং সবাই জানবেন এবং সবাই আলোচনা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার